আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পুত্র সন্তান তিনটা দান করেছেন। কয়টা বলেন? কয়জন? তিনজন। একজনের নাম হলো কাসেম, আরেকজনের নাম হলো তাহের, আরেকজনের নাম হলো ইব্রাহিম। এক এক করে যখন তিনটা সন্তান রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ দান করে আবার নিয়ে গেলেন, মক্কার বড় বড় কাফের নেতারা, যাদের নাম নিতে হয় আস ইবনে ওয়াইল, উকবা ইবনে শাইবা, এমন বিশেষ করে আস ইবনে ওয়াইলের কাছে যখন রসুলের আলোচনা সামনে মানুষ করত, তো আস ইবনে ওয়াইল ঠাট্টা মস্কারি করে বলতো, ও দুনিয়ার মানুষ, ও আমার ভাইয়েরা, তোমরা এমন একজন ব্যক্তিকে নিয়ে আলোচনা করছো যার এন্তেকালের পরে দুনিয়াতে তার নাম নেওয়ার মতো কোনো লোক থাকবে না। এক নাম্বার মনে রাখবেন, এক নাম্বার তাদের দাবিটা কি ছিল? মুহাম্মদের এন্তেকালের পরে দুনিয়াতে তার নাম নেওয়ার মতো কোনো লোক থাকবে না। এক নাম্বার তাদের এই দাবি ছিল। দুই নাম্বার দাবি ছিল মক্কার কাফেরদের যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে তার নাম পৃথিবীর কোনো গ্রন্থে তার নাম থাকবে না। কয় নাম্বার দাবি ছিল বলেন? দুই নাম্বার। তিন নাম্বার দাবি ছিল মক্কার কাফেরদের যে রাসূলুল্লাহর ইন্তেকালের পরে তার ঘরে বাতি দেওয়ার মতো কোনো লোক থাকবে না। এই তিনটা দাবি ছিল মক্কার কাফেরদের। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন এক এক করে তিনটা সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, ওই অবস্থাতে তারা এই কথাগুলো বলাবলি করছিল, যেটা আমাদের ভাষায় বলি কাটা গায়ে লবণ ছিটকানো। কথা বলেন ঠিক না বে ঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে শুয়ে আছেন বারিন্দায়, এরই মধ্যে একটু তন্দ্রা আসছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তন্দ্রাচ্ছন্ন হয়ে হঠাৎ করে জাগ্রত হয়ে হাসি মুখে সাহাবায়ে কেরামকে ডাকলেন, ও আমার সাহাবায়ে কেরাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওই অবস্থায় ঘোষণা করছেন, এইমাত্র জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে আসছে ছোট্ট একটা সূরা, যেই সূরার নাম হলো সূরাতুল কাউসার। এই সূরা আল্লাহ তাআলা নাযিল করে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত পেরেশানি ছিল সব আল্লাহ তাআলা দূরীভূত করে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার। অর্থটা হলো, নিশ্চয়ই হে নবী আমি আপনাকে কাউসার দান করেছি। কাউসারের অনেকগুলো ব্যাখ্যা আছে, তার মধ্যে একটা ব্যাখ্যা হলো নবী আপনাকে আমি হাউজে কাউসার দান করেছি। কি দান করেছি? হাউজে কাউসার। নবী আমি আপনাকে কি দান করেছি? হাউজে কাউসার দান করেছি। যে হাউজে কাউসার সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, মান শারিবা মিন হাউজি লাম ইয়াজমা আবাদা হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি আমার হাউজে কাউসার থেকে পানি পান করবে জান্নাতে ঢোকা পর্যন্ত তার আর পানির পিপাসা লাগবে না। কি লাগবে না বলেন? পানির আর পিপাসা লাগবে না। ওয়া মিম্বারি আলা হাউজি। আল্লাহর নবী বলেন, আমার যেই জায়গায় আমি বসবো, হাউজে কাউসারের পারে আমি বসবো, সেখানে আমার উম্মতেরা আসবে, আমি নিজ হাতে আমার উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাবো। আল্লাহর নবী বলেন, কি জালুহু কানুজুমিস সামা। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা শুনে রাখো,
হাউজে কাউসারের পানি পান করার জন্য পাত্র লাগবে কি লাগবে না? আল্লাহর নবী বলেন আসমানের মধ্যে যতগুলো তারকা আছে এই পরিমাণ পাত্র আমার হাউজে কাউসারের পানি পান করানোর জন্য, আমার উম্মতকে পানি পান করানোর জন্য এই পরিমাণ পাত্র আল্লাহ ব্যবস্থা করে রেখেছেন। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলাকে আল্লাহর নবী বলেন, ও আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার থেকে এক এক করে 3টা সন্তান নিলাম। কাসেম, তাহের, ইব্রাহিমকে আমি আপনার থেকে নিলাম। নবী গো, আমি আপনাকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতকে আপনার রূহানি সন্তান বানায়া দিলাম। কি সন্তান বলেন না? রূহানি সন্তান। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন কি পরিমাণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করতেন। হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতের বান্দার বান্দিরা, শুনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে তোমার সন্তান, তোমার আদরের স্ত্রী, তোমার পিতামাতা, এমনকি তোমার প্রাণ আর জান থেকে যদি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে প্রিয় না হই, ওই পর্যন্ত তোমরা মুমিন হতে পারবা না। কি হওয়া যাবে না বলেন? আল্লাহু আকবার। আমরা সকলেই জানি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে যখন মক্কার দিকে রওনা হলেন 1400 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। কথা বলেন ঠিক না বেঠিক? কতজন? সুলহ হুদাইবিয়া যখন যেই জায়গাটায় গেলেন, মক্কার কাফের মুশরিকরা বাধা প্রদান করছে, নবী আপনি আর সামনে বাড়তে পারবেন না। তারা মনে করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আমাদের সাথে যুদ্ধ করার জন্য আসছে। সেখানে তারা বাধা প্রদান করে ফেললেন, আর সামনে অগ্রসর হতে পারে নাই। কি বলেন ঠিক না বেঠিক? ওই অবস্থাতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মক্কার কাফেরদের সন্ধি হয়। যেতগুলো তারা মক্কার কাফেররা দাবি করেছিল, সমস্ত দাবিগুলো মুসলমানের বিপক্ষে ছিল। কি ছিল বলেন? সমস্ত দাবিগুলো মুসলমানের বিপক্ষে ছিল। এরপরও রাসূল মেনে নিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের হাত ধরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যে ইসলাম ধর্মের মধ্যে আছি এই ধর্ম কি সঠিক না? তাহলে আমরা কেন সব কাফেরদের দাবিগুলো আমরা মেনে নেব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো উত্তর দেয় নাই। রাস্তা দিয়ে হাঁটতেছেন, সামনের দিকে যখন অগ্রসর হলেন, সাথে সাথে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা ফাতিহা নিয়ে নাযিল করে চলে আসলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আল্লাহ ঘোষণা করে দিলেন, ও আমার নবী, এই যে চুক্তি আর সন্ধি করলেন, এটা পুরাপুরি মুসলমানদের স্পষ্ট বিজয়। মুসলমানদের কি বিজয় বলেন? স্পষ্ট বিজয়। আল্লাহু আকবার। কোন দল যখন আরেক দলের সাথে সন্ধি করে, তখন বুঝতে হবে ওই দলকে তারা কি মনে করেছে? শক্তিশালী মনে করেছে। মনে করেন আমেরিকা সুপার পাওয়ার, আপনার নেতানিয়াহু ইসরাইল হামাসের সাথে সন্ধি করা মানেই হলো 2 বছর পর্যন্ত তাদের সাথে এত কিছু করার পরে আজকে তাদের সাথে মাথা নত করে ফেলা। কথা বলেন ঠিক না বেঠিক? এটাকে মুসলমানদেরকে শক্তিশালী দল হিসাবে স্বীকৃতি দান করা। আল্লাহু আকবার। যখন মক্কার কাফেররা তাদের পক্ষ থেকে একজন লোককে পাঠিয়ে দিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সন্ধি করার জন্য। কি করার জন্য বলেন? সন্ধি করার জন্য যখন পাঠিয়ে দিলেন, ওই অবস্থাতে এসে তারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম কি পরিমাণ মহব্বত করতেছিলেন। ওই উরওয়াতু মাসউদ আস-সাকাফি মক্কার কাফেরদের এক বৃদ্ধ নেতা, তিনি বলতেছেন, আয় কয়মু আল্লাহি লাকাদ ওয়াফাতু আলাল মুলুক ওয়াফাতু আলা কাসরা ওয়া কাইসারা ওয়ান নাজ্জাশি। হে আমার মক্কার সমস্ত ভাইয়েরা, তোমরা শোনো,
আমি সারা পৃথিবী আমি আগমন করেছি, পৃথিবীতে আমি সফর করেছি, ভ্রমণ করেছি। কাসরা কাইসার তখনকার পরাশক্তি, কাসরা কাইসার রোম পারস্য, আমি সেখানেও আমি সফর করেছি, ভ্রমণ করেছি। আমি নাজ্জাশী বাদশার কাছেও আমি ভ্রমণ করেছি। ওয়াল্লাহি ইন রাআইতুক মালিকান কাত্তু ইউআযিমুহু আসহাবুহু মা ইউআযিবু আসহাবু মুহাম্মাদিন মুহাম্মাদা। উরওয়াতু মাসউদ আস-সাকাফি ডাক দিয়ে বলে, ও আমার মক্কার ভাইরা শোনো শোনো, আমি সারা পৃথিবীতে আমি ভ্রমণ করেছি, কিন্তু মক্কার মুহাম্মদের সাথীরা তাকে যেই পরিমাণ মহাব্বত করে পৃথিবীতে আমি সফর করে দেখি নাই কোনো রাজা বাদশার প্রজা যারা আছে তারা এমনভাবে তাকে মহাব্বত করতে যেমন মুহাম্মদের সাথীরা তাকে মহাব্বত করে। কয় কি পরিমাণ উনি দৃষ্টান্ত দেন, ওয়াল্লাহি তানাখামা নাখামা ইল্লা ওয়াকাত ফি কাফি রাজুলিন মিনহুম ফাদালাকা বিহা ওয়াজহা ওয়া জিলদা। আল্লাহু আকবার। উরওয়াতু মাসউদ আস-সাকাফি বলেন, কয় মুহাম্মদ যখন তার মুখ থেকে থুতু নিক্ষেপ করে থুতু ফালাইতে যায়, এই থুতুটা মাটির মধ্যে পড়তে দেয় না। কি করে কয় তার সাহাবায়ে কেরাম, তার সাথীরা থুতুগুলো হাতের মধ্যে নেয়, হাতের মধ্যে নিয়ে শরীরের মধ্যে ডলতে থাকে। আল্লাহু আকবার। চামড়ার মধ্যে ডলতে থাকে। ওয়া ইদা আমারহুম ইবতাদারু আমরা, কয় মুহাম্মদ যখন তার সাথীদেরকে একটা আদেশ করে, ওই আদেশটা পালন করার জন্য তারা ঝাঁপিয়ে পড়ে। কি পড়ে বলেন না? ঝাঁপিয়ে পড়ে। শুধু তাই নয়, ওয়া ইদা তাওয়াজ্জা কাদু ইয়াকতাতিলুনা আলা উযুই। আল্লাহু আকবার। উরওয়াতু মাসউদ আস-সাকাফি তখনও মুসলমান হয় নাই, মক্কার কাফেরদের এক বড় নেতা। তিনি বলেন, আমি যখন দেখলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ ওযু করতেছে, ওই ওযুর পানিগুলো নিচে নামতে দেয় না। মুহাম্মদের সাথীরা ওযুর পানিগুলো নেওয়ার জন্য তাদের মধ্যে লড়াইয়ের মতো অবস্থা হয়ে যায়। দেখছেন নি সাহাবায়ে কেরামের কি পরিমাণ মহাব্বত ছিল? কথা বলেন ঠিক না বে ঠিক? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেন, মা কানা মুহাম্মাদুন আবা হাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আমাদের নবী শ্রেষ্ঠ নবী, শুধু তাই নয়, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সমস্ত আম্বিয়াদের নবী। কথা বলেন ঠিক না বে ঠিক? শুধু তাই নয়, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ খাতামুন নবিয়্যিন, তিনি শেষ নবী। যদি শেষ নবী বিশ্বাস না করে তাহলে মুসলমান থাকতে পারে না, ঈমান থাকতে পারে না। আমাদের এই দেশের মধ্যে এমন একটা শ্রেণী দল আছে না নাই? তারা হলো কাদিয়ানি। কথা বলেন ঠিক না বে ঠিক? আল্লাহ তাআলা বলেন, নবী আমার, আমি আপনার থেকে 3টা সন্তান নিলাম, তবে আমি আপনাকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতগুলোকে রূহানি সন্তান বানাইলাম। উহুদের যুদ্ধ যখন হয়, ওই যুদ্ধের মধ্যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এই হাদিসের ব্যাখ্যায় সাব্বির আহমদ উসমানী দামাত রহমাতুল্লাহি আলাইহি ফুতুল মুলহিম একটা ব্যাখ্যা গ্রন্থ মুসলিম শরীফের, ওই ব্যাখ্যা গ্রন্থের মধ্যে ঘটনা নিয়ে আসেন। উহুদের যুদ্ধের মধ্যে একটা সাহাবী মহিলার তার স্বামীও ইন্তেকাল হয়ে যায়, শহীদ হয়ে যায়, তার বড় ভাইও শহীদ হয়ে যায়, তার বাবাও শহীদ হয়ে যায়। কোন যুদ্ধে বলেন না? উহুদের যুদ্ধে। আল্লাহু আকবার। যুদ্ধ শেষ করার পরে যখন মদিনার দিকে সাহাবায়ে কেরামরা আসতেছে, দলে দলে আসতেছে, ওই মহিলা সাহাবিয়া রাস্তার পাশে দাঁড়ায় বলতেছে, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়? সাহাবীরা একদল খবর দেয়, তোমার এই যুদ্ধের মধ্যে তোমার পিতা শহীদ হয়ে গেছে। আরেক দল সাহাবায়ে কেরাম এসে বলে, তোমার বড় ভাই এই যুদ্ধের মধ্যে শহীদ হয়ে গেছে। আরেক দল সাহাবায়ে কেরাম এসে বলতেছে, তোমার স্বামী এই যুদ্ধে শহীদ হয়ে গেছে। তার মানে একজন মহিলার বড় ভাই, স্বামী আর কি বলেন না পিতা, এই তিনজনেই তো বড় অভিভাবক। কি বলেন ঠিক না? এই তিনজনে হারিয়ে ফেলেছে, তার মানে আর তারে কেউ নাই, এরকম না বিষয়টা? আল্লাহু আকবার। ওই মহিলা ডাক দেয়া বলে, ও আমার নবীর সাহাবায়ে কেরাম,
আমার সন্তান শহীদ হয়েছে, আমার কোনো আফসোস নাই। আমার বাবা শহীদ হয়েছে, আমার কোনো আফসোস নাই। আমার স্বামী শহীদ হয়েছে, আমার কোনো আফসোস নাই। বলো না আমার রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ কেমন আছে, এই কথাটা একটু শোনাও। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলতেছে, আমার নবী, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী জীবিত আছেন, নবী সুস্থ অবস্থায় আসতেছেন। আল্লাহু আকবার। মহিলা সাহাবিয়া ডাক দিয়া বলে, ও আল্লাহর নবীর সাহাবী, আমাকে এইটা বললেই শুধু হবে না, আরুনি হাত্তা আনজুরা ইলাই। ও আমার নবীর সাহাবায়ে কেরামরা, আমি আমার দু চক্ষু দিয়া আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে চাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটু বড় যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে, ওই মহিলার সামনে পড়ছে, চিৎকার করে ডাক দেয়া বলে, কুল্লু মুসিবাতিন বাদাকা জালাল। ও আল্লাহর নবী সাহাবীরা শোনো, শোনো, আমার বড় ভাই শহীদ হয়েছে, আমার কোনো আফসোস নাই। আমার বড় ছেলে শহীদ হয়েছে, আমার কোনো আফসোস নাই। আমার স্বামী শহীদ হয়েছে, আমার কোনো আফসোস নাই। আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে দেখে আমার জীবনের যত পেরেশানি আছে সব পেরেশানি শেষ হয়ে গেছে। কি বলেন? এইটাই আল্লাহ বলেছেন, ইন্না আতাইনাকাল কাউসার। নবী, আমি আপনাকে কাউসার দান করেছি। কাউসার একটা বকাল ও সাহাবায়ে কেরামের মতো একটা দল নবী আমি আপনাকে দান করেছি। কি পরিমাণ মহব্বত করেছেন সাহাবায়ে কেরাম। হযরত যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের হাতে বন্দী হয়েছে। তাকে যখন শুলিতে চড়াইবার জন্য নিয়ে যাওয়া হয়, তৎকালীন সময়ে মক্কার বড় কাফের নেতা হলো আবু সুফিয়ান। তখনও কিন্তু আবু সুফিয়ান মুসলমান হয় নাই। শুলিতে যখন চড়ানো হবে, ফাঁসির কাস্টে ঝুলানো হবে যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ওই অবস্থায় বলতেছে, আবু সুফিয়ান ডাক দিয়া বলে, ও যায়েদ ইবনে দাসিনা, শুধু যদি একটা কথা স্বীকারোক্তি দাও তাহলে আমি তোমাকে ফাঁসির কাস্ট থেকে মুক্তি দিয়ে দেব। কয় কথাটা কি? তুমি শুধু এই কথা বলবা, তোমার নবী মুহাম্মদ যেই জায়গায় আছে তুমি সেই জায়গায়, আর তোমার জায়গায় তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো কো যাও সুন্নত আহমদ কো যা, তো কো যাও সুন্নত আহমদ কো যা, বা মুহাম্মদ কাই বুয়াদ নজবত তোরা। আয় হায়, ওই অবস্থায় যায়েদ ইবনে দাসিনা বলতেছে, ও আবু সুফিয়ান, তুমি যেই কথা বলেছো এই কথা তো বলা আমার দ্বারা সম্ভব না। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গাটাতে আছে, ওই জায়গায় গিয়ে তুমি যদি একটা ফুলের টোকাও আবু সুফিয়ান তোমার পক্ষ থেকে মারো, আমি যায়েদ ইবনে দাসিনা কখনো এটা বরদাস্ত করব না। এই কথা শোনার পরে আবু সুফিয়ান ডাক দেয়া বলে, মা রাআইতু আহাদাম মিনান নাস ইউহিব্বু আহাদান কাহুব্বি আসহাবি মুহাম্মাদা। দুনিয়ার কত মানুষ, কত রাজা বাদশাকে দেখলাম, মানুষকে মহব্বত করতে দেখলাম, কিন্তু মুহাম্মদের সাথীরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই পরিমাণ মহব্বত করে এমন দৃষ্টান্ত আমি আর দেখি নাই। কে বলছেন? আবু সুফিয়ান। এটাই আল্লাহ সূরা কাউসারের মধ্যে বলছেন, ইন্না আতাইনাকাল কাউসার। ওগো নবী, আমি আপনাকে কাউসার দান করেছি। কাউসার আরেকটা ব্যাখ্যা হলো কোরআনুল কারীম। কি বলেন? কোরআনুল কারীম। হায় হায়, আবু জাহেল এত বড় রসুলের শত্রু ছিল, দুশমন ছিল। আবু জাহেল বলেছে, মুসার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বড় শত্রু ছিল ফেরাউন। কয় আমার জমানার ফেরাউন হইল আবু জাহেল। এত বড় শত্রু হওয়ার পরেও তারা বলে দিল এই কথা, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন।
তাকলিবুন। কাফেররা বলতো, ও মক্কার কাফেররা শোনো শোনো, লা তাসমাউ লিহাদাল কোরআন, কোরআনকে শুনতে যাইবা না, কোরআনকে শুনতে যাইবা না, কোরআনের মজলিসের মধ্যে হট্টগোল লাগাই দিবা, কোরআনের মজলিসে চুপচাপ বসে থাকবা না। কে বলতেছে? মক্কার কাফেররা। লাআল্লাকুম তাগলিবুন, তাহলে তোমরা কি হতে পারবা? মুসলমানদের উপরে বিজয় হইতে পারবা। আল্লাহু আকবার। এই কথা তারা দিনে ঘোষণা করে সমস্ত কাফেরদের মধ্যে। কিন্তু বাবাজিরা, ওই আবু জাহেল, উতবা, সাইবা, ওই আসিব নেওয়াল রাত্রের অন্ধকারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনুল কারীম তেলাওয়াত করে, যায় ঘরের পাশে কান দিয়া শুনে মুহাম্মদ কোরআন তেলাওয়াত করে, কতই না মজা লাগে। এজন্য শাইখুল হিন্দ রহমাতুল্লাহি আলাইহি, যিনি পুরা ভারত বর্ষকে আপনার ব্রিটিশ আন্দোলন করে, ব্রিটিশকে 700-200 বছর এই ব্রিটিশ এই পুরা ভারতের মধ্যে রাজত্ব করেছিল, হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি, তাদের ইংরেজদের সাথে লড়াই করার কারণে শেষ পর্যন্ত ইংরেজ এই দেশ থেকে ভাগতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? শাইখুল হিন্দ রহমতুল্লাহি আলাইহিকে ইংরেজরা যখন আপনার মাল্টা কারাদ্বীপে নিয়ে যায়, আসিরানে মাল্টা একটা কিতাব আছে শাইখুল হিন্দ রহমতুল্লাহি আলাইহি লেখা, ওই কিতাবের মধ্যে আপনার আসছে, আল্লাহু আকবার, শাইখুল হিন্দ রহমতুল্লাহি আলাইহি যখন মাল্টা দ্বীপ থেকে আসলেন, আসার পরে উনি বক্তব্য দিলেন, ও আমার মুসলমান জাতিরা, মুসলমানদের আজকে বড় অধঃপতনের 2টা কারণ। কয়টা কারণ বলেন? হযরত 1 নাম্বার বলেছেন, মুসলমান আজকে কোরআন থেকে দূরে সরে গেছে, কোরআন ছেড়ে দিছে, কোরআনুল কারীমের তেলাওয়াত করে না, কোরআন কি বলছে এটাও বুঝতে চায় না, কোরআন অনুযায়ী জীবন যাপন করতে চায় না। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে যদি আমরা মুসলমানরা কোরআন কারীমকে একভাবে মজবুত করে ধরতাম, তাহলে স্কুলের সদস্য এই নাদাল কুতুবুদ্দিন নর্থ সাউথ ভার্সিটির মধ্যে কোরআনুল কারীমের উপর পা রাখতে পারে না মুসলমান। কথা বলেন ঠিক না বেঠিক? কোথায় আছি আমরা? আজকে এই বাংলাদেশের মধ্যে সংখ্যালঘু মানুষ বেঈমান মুশরিক, আমরা মুসলমানের সংখ্যাগরিষ্ঠ। কথা বলেন ঠিক না বেঠিক? সন্তান যেমন মায়ের কোলের মধ্যে আশ্রয় থাকে, নিরাপদ থাকে, আমরা তো মুসলমানরা তাদেরকে এইভাবে নিরাপদ করে রাখি। কথা বলেন ঠিক না বেঠিক? আর ওই নিরাপদ থাকা অবস্থায় এরা কোরআনুল কারীম নর্থ সাউথ ইউনিভার্সিটির মতো ইউনিভার্সিটির মধ্যে একজন মালাইন হিন্দু সে কোরআনুল কারীমের উপর ভুট জুতা রেখে পারিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? ও মুসলমান, এটা তো ওদের দোষ নয়। আজকে আমরা মুসলমানের সন্তান হয়ে বিবাহ শাদীর মধ্যে কোরআনুল কারীমের তেলাওয়াত না করে সেখানে মুসলমানরা নাচ গান বাদ্য বাজায়। কথা বলেন ঠিক না বেঠিক? এর জন্য শাইখুল হিন্দ রহমতুল্লাহি আলাইহি বলেছেন, আজকে মুসলমানদের অধঃপতনের কারণ হলো কোরআন থেকে দূরে সরে যাওয়া। কোত্থেকে বলেন না? কোরআন থেকে দূরে সরে যাওয়া। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, নবী আমি আপনাকে কি দান করেছি? কাউসার দান করেছি। তার একটা অর্থ হলো কোরআনুল কারীম। একটা অর্থ কি বলেন? কোরআনুল কারীম।